জুমার নামাজে মসজিদে জায়গা ধরে না, রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে ধুলোতে, এরা লক্ষ্য করে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, ওই সময় দেখবেন রাস্তায় দাঁড়ানো মসজিদের বাইরের মুসল্লিগুলো ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? কেন না মসজিদে তার জায়গা নেই। কোথা পড়বি? জুমার নামাজ ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট, জামাত শুরু হয়ে গেছে, বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়, ছুটে ছুটে যা। জায়নামাজ নিয়েছে মানুষ, ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করেনি। এইবারে লক্ষ্য করেনি ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির যে ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না হুড় হুড় করে ফাঁকা হয়ে যায়, হুড় হুড় করে পালায়। ওরে বাপে বাপ, বাকি নামাজ যারা মসজিদে পড়েন পেছন দিকটা ফিরে একবার দেখে নেবেন, এমন ভাবে পালাচ্ছে, দেখে মনে হবে এরা যেন মসজিদে কিনা বিপদে ছিল। আর যদি জিজ্ঞাসা করা হয়, ভাই চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, চলে যাচ্ছেন, ইশারা বোঝেন না বোঝেন নে? জুমার দিনের নামাজ কত রাকাত তাও বলে না। জুমার দিনের নামাজ কত রাকাত এটাও জানে না। পড়লেন করাকাত, নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তাও 5 ওয়াক্তের নয়, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। জুমার দিনের নামাজ তো 22 রাকাত। কত রাকাত? 22 রাকাত। পড়লেন করাকাত? 2 রাকাত। আর বাদ দিলেন 20 রাকাত। এই 20 রাকাত 20 রাকাত যে বাদ দিলাম, এইটা আমরা কবে পড়ব? না ওইখানে হয়ে গেল। তারপরেও যতগুলি মানুষ জুমা পড়তে এসেছি, আমরা কি আজকে ফজরের নামাজটা সবাই পড়েছিলাম? জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। জোরে হলো না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়তে মানা করছি না, জুমার নামাজ পড়ুন, তবে নিজের নবীটা বাদ দিয়ে। আমরা কি করছি? সব নবীটাকে পড়ছি, আর আমাদের নবীটা বাদ দিয়ে। আল্লাহ পাক কিয়ামতের দিনে ফেরেশতাদের ডাকবেন, আমার বান্দাদের আমল নামা আমাকে দেখাও। আল্লাহর ফেরেশতারা আমল নামা দেখাবে। আল্লাহ বলে, পাতা উল্টাও, ফজরটা খোলো, ফজরটা খুলে। আল্লাহ পাক দেখে খুশি, যাও। আসরটা খোলো, আসর। আল্লাহর ফেরেশতারা খুলে আসরটা। আল্লাহ দেখবেন, খুশি হয়ে যাও, আমার বান্দাগুলোকে পার করে দাও।
বেহেশতেই পার করে দাও। ফেরেশতা বলে, আল্লাহ পাক, আপনি হুকুম করলেন, আমাদেরকে লিখতে বললেন, আমরা এত কষ্ট করে লিখলাম। আপনি ফজর দেখলেন আর আসর দেখলেন, জোহর দেখলেন না, মাগরিব দেখলেন না, ঈশা দেখলেন না, আপনি খালি ফজর দেখলেন আর আসর দেখলেন, আর আমরা যত কষ্ট করে লিখলাম। আল্লাহ বলে, ওটা আমি জানি, ওগুলো আমি আল্লাহ জানি। আল্লাহ জানে না জানে না? কথা বলছেন না? আমার বান্দারা দুনিয়াদার বান্দা, ছেলে মেয়ে বউ নাতি পোতা, কাজ কারবার, ব্যবসা কারখানা, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেয়, ফেরি করে, লেবারের কাজ করে, হ্যাঁ, ঘেরি করে, কাটা করে, আড়ত করে, ছেলে পেলে বাচ্চাদের নিয়ে দুনিয়াদারিতে একটু ভুলচুক হয়েছে, একটু ভুলচুক হয়েছে, ওটা আমি আল্লাহ এমনি মাফ করে দিলাম। যদি হলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজই হলো গুরুত্বপূর্ণ। তবে 5 ওয়াক্তের ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজর আর আসর। ফজর আর আসর, বুঝতে পেরেছেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ওয়াজ শোনার অভাব নেই। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলে, বাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও মাসামাম, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায়, দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই। হুজুর, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ বেশি পড়তে পারি নাই, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ রসুল কি বলেছিলেন? ও মাসামাম, শুনে গে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতে বেহেশতের ভিতরে আমার থাকবা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে হবে না? আর একটু জোরে বলা গেল না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। কদিন বাঁচবেন বাবা? আমাদের বয়স এমনি কমিয়ে দিয়েছে আল্লাহ পাক, আমাদের হায়াত কম। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন এটাও জানে না। কি গো, কত বছর কথা বলে? তা আপনি সেই নবীর উম্মত দাবি করে আর কতদিন দুনিয়ার মজা নেবেন? কতদিন নেবে? জানা আছে এই বাচ্চাগুলোকে থামা, এই কমিটির ছেলেরা যাও না, ছেলে মানুষ, বাচ্চাগুলো বড় চেঁচাচ্ছে। আপনি জানেন না আমাদের নবী থাকলেন কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। তবে কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মানুষ এখানে বসে আছি, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, ও বাঁচবে না। 100 বছর পাবে না, 75 থেকে 80, 85। এরপরে আল্লাহ পাক এইগুলো সব তুলে নেবে, আবার নতুন করে আল্লাহ মানুষ আবার পাঠাবে, এরা একটাও থাকবে না। এটার ব্যাপারে আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কারে জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা সেই রকম আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। হায়াত বেশি যেমন পেয়েছিল, আমলের সুযোগটাও বেশি পেয়েছে। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার করবে, ব্যবসা করবে, চাকরি বাকরি, দোকানদারি,
আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজে মুটেগিরি, মজুরদারি, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের মধ্যে আবার তাদের আমলও করা লাগবে। আমল, এদের আমল করার সুযোগটা কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আসলামদের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার প্যারা হাবিব, উম্মতের ব্যাপারে আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? আর একটু জোরে হবে না? ও মা প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাতগুলো যদি গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবির নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে ওই একটা রাতের পরিবর্তে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। নফল করলে ফরজ, আর ফরজ করলে রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। 70টা ফরজ ইবাদতের নেকি আপনার উম্মতের নামায় আমালে লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহওয়ালাদের ইত্তেবা করে একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলের ইত্তেবা অনুসরণ অনুকরণ তার আদেশ নিষেধ তার নিয়ম কানুন তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা পথ করে দেবেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহ নবীর ইন্তেকালের আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, নবী আমার অসুস্থ, 13 দিন বিছানায় পড়ে আছে, 13 দিন বিছানায় পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম দিলেন, হুজুর আজকে আপনার কাছে এমন একটা নতুন ফেরেশতা আসছে যা কোনোদিন আপনার কাছে আসে নাই। ওই ফেরেশতা আপনার কাছে এসছে, আপনার কাছে পারমিশন চাচ্ছে। হুকুম দিলে তো ভিতরে ঢুকবে, হুকুম না দিলে আপনার ঘরে ঢুকবে না। আজ পর্যন্ত ওই ফেরেশতাটা দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে হুকুম নিতে আসেন না, কিন্তু আপনার কাছে আসছেন হুকুম চাইতে। হুকুম দিলে আসবে, হুকুম না দিলে আসবে না। আল্লাহ রাসূল আমি হুকুম যদি না দিই ফিরে চলে যাবে, ফিরে চলে যাবে, তবে আপনি ফিরাবেন না, ফিরাবেন না। কেন? আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। জোরে বলবেন না? ওই ফেরেশতার নাম মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আসলে সালাম দিলে, আল্লাহ রাসূল সালামের উত্তর দিলে, কি খবর? হুজুর দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। আল্লাহ পাক পাঠিয়েছেন, হুকুম দিলে জান কবজ করব, হুকুম না দিলে আপনার সে মোলাকাত করে ফিরে চলে যাব। আপনি যতদিন ইচ্ছা দুনিয়ায় থাকবেন, হাজার হাজার বছর থাকবেন, থাকুন, কিন্তু হাজার হাজার বছর থাকার পরও আপনাকে যেতে হবে না হবে না। নবী পাক চিন্তিত হয়ে পড়লেন। মোবারক চক্ষু দুরা বন্ধ করে দিলেন, ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর কাঁদছেন কেন? আপনি যাবেন আপনার বন্ধু আপনার দোস্তের সাথে দেখা করতে, কাঁদছেন কি? তো খুশির কথা। আল্লাহ রাসূল কথা বললেন না। জিবরাইল আওয়াজ গিয়ে, হুজুর কাঁদছেন কেন? মা ফাতেমার জন্য কাঁদছেন? আল্লাহ রাসূল বললেন, না,
আল্লাহ পাক তার ফাতেমাকে তো বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল ফাতেমা তো সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহর বেহেশতে যাবে, তার মধ্যে আল্লাহ পাক আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি মহিলাদের জন্য আল্লাহ রানী করে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম তাহলে কার জন্য কাঁদছেন? ইমাম হাসান হোসেনের জন্য কাঁদছেন? আল্লাহ রসুলের না, আমার ইমাম হাসান হোসেনকেও তো আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল হাসান আল হোসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি কোটি নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে, তার মধ্যে আল্লাহ পাক আমার আদরের দুই নওয়াসা, আদরের দুই নাতি ইমাম হাসান হোসাইনকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন। হযরত জিবরাইল এসে বলছে, হুজুর তাহলে কার জন্য কাঁদছেন? উম্মতের জন্য কাঁদছেন। উম্মতের জন্য কাঁদতে হবে না, আমরা আল্লাহর অসংখ্য ফেরেশতা আছি। মুহূর্তে মুহূর্তে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের উম্মতের সংবাদ মুহূর্তে মুহূর্তে আপনার রওজা পাকে পৌঁছে দেবো। জোরে বলবেন না? আল্লাহ কি বললেন? ভাই জিবরাইল, সে চিন্তায় আমি কাঁদিনি। তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ বা আমাকে উম্মতের জন্য জামিনদার করেছেন। জিবরাইল আসাম বসে আছেন, আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। আমি চলে যাওয়ার পরে আমার উম্মত উম্মতির জামিনদার কে হবে? আল্লাহ পাক ওয়াদা করেছেন, ও মা প্যারা হাবিব, আপনি যতদিন থাকবেন আমি আল্লাহ পাক আপনার উম্মতের উপরে কোনো গজব দেব না। পূর্বেকারের জামানা নবীদের উম্মতেরা নবীদের আল্লাহর অবাধ্য হয়েছিল। আল্লাহ পাক পানি পরিবর্তে আসমানে পাথর বর্ষেছেন, পানি পরিবর্তে আসমানে আগুন বর্ষেছেন, আগুন সব জ্বলে পুড়ে শেষ করে দিয়েছে। জমিনকে আল্লাহ সিলসিলা ভূমিকম্প দিয়েছি, ধসিয়ে দিয়েছি। কওমে লূত, হাজরতে লূত আলাইহিস জামানায় এই দুনিয়ার মাটিটাকে ধরে একেবারে উল্টে দিয়েছি, সব মানুষগুলোকে চিড়ে চাপটা করে সব মেরে ফেলেছি। কওমে নূহ, হাজরতে নূহ আলাইহিস জামানায় উম্মতেরা আল্লাহর নাফরমানি, নবীদের নাফরমানি, অবাধ্য, নবীদের গাল পাড়ে, নবীদের ধরে ধরে মারে, নবীদের উপর অন্যায় অত্যাচার করে। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে উপরের পানিগুলো নিচেই নামিয়ে দিয়েছেন, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ উপরে উঠিয়ে দিয়ে তাম দুনিয়া এটাকে প্লাবন দিয়ে প্লাবিত করে মানুষগুলো, জীবজন্তু, সমস্ত মখলুকগুলোকে চুবিয়ে 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 সব মেরে ফেলেছেন। কেবলমাত্র বেঁচে ছিল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে কজন ছিল, একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না। কথা বুঝতে পারছেন?
যে আজরাইল তাকে পাঠালেন আমার জান কবজ করার জন্য, আল্লাহ তো আমাকে উম্মতের জামিনদার করেছেন। আমি তো চলে যাব, আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখবে? আল্লাহ পয়সায় কি বলেছিলেন? ও জিবরাইল, আমার হাবিবের চোখের পানি মুছে ফেলতে বলুন, হাবিবকে কাঁদতে মানা করুন। আমি আল্লাহ ওয়াদা করছি, এখন থেকে আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মত উম্মতির জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও জিবরাইল সাহেব, আমার হাবিবকে কানতে মানা কর। আমি আল্লাহ পাক আমার হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকেই আমি আল্লাহ দিই নাই। ও জিবরাইল সাহেব, আমার হাবিবকে কানতে মানা করুন। আমি আল্লাহ আমার হাবিবকে কওসার হাউস দান করলাম, যা কোনো নবীকেই দিই নাই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। ওই 50,000 বছর কিয়ামতে মাথার আধা হাত উপরে সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মাথার মগজটা গলে যাবে। মাথার চান্দি ফেটে ঘিনুগুনো গলে গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। পিপাসার চোটে গালের চিব্বাটা কুকুরের মতন নাভি পর্যন্ত ঝুলে যাবে। কিয়ামতের ময়দানে পিপাসার চোটে মানুষ কান্নার রোল উঠে যাবে, ছুটোছুটি 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 করবেন, পানি 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 পানি। ও জিবরাইল আসলাম, আমার হাবিবকে কানতে মানা করুন। আমি আল্লাহ কওসার হাউস দান করলাম। এই কওসার হাউসের পানি আমার হাবিব নিজে হাতে করে তার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। ও জিবরাইল, আমার হাবিবের হাতের কওসারের পানি যে উম্মত উম্মতি, যে মেয়ে ছেলে বেটা ছেলেটা পান করবে, 50,000 বছর তাকে পানি পিপাসা আর লাগবে না। 50,000 বছর ওই সূর্যের কঠিন তাপ, ওই কঠিন প্রখর তাপ ওদের শরীরে আর লাগবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটা একমত আমার নবীর উম্মতকে দিলাম, আমার হাবিবকে দিলাম তার উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত ওই কওসার হাউজের পানি আল্লাহ পাকের হাবিবের কাছে চেয়ে চেয়ে নবীরাও পান করবে। জোরে বলুন। ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই না। এই মাকামে মাহমুদে আমার হাবিব একা থাকবে আর আমি আল্লাহ থাকবো। ওই জায়গায় কোনো ফেরেশতা ঢুকতে পারবে না, কোনো নবীরও ঢুকবার পারমিশন নাই। আমার হাবিব ওই মাকামে মাহমুদে আমি আল্লাহ পাককে সিজদা করবে। আমার হাবিব উম্মতের জন্য যা চাইবেন আমার কাছে গোপনে গোপনে আমার কাছে বলবেন। আমি আল্লাহ পাক আমার হাবিবের দোয়া কবুল করে নিয়ে সর্বপ্রথমে হাবিবের উম্মতগুলোকে আগে নাজাত দিয়ে দেব। নবীদের আল্লাহ বেহেশতে যাওয়ার পারমিশন দেবেন।
নবীরা বেহেশতের দরজায় গিয়ে ধর্ণা দেবে, দাঁড়িয়ে থাকবে, চেয়ে চেয়ে দেবে দরজায় তালা বন্ধ। ও আল্লাহর রহমতের ফেরেশতারা তালা খুলে দেন। আমরা নবী, আমাদের আল্লাহ বেহেশতে যাবার পারমিশন দিয়ে দিয়েছে, তালা কেন বন্ধ? খুলে দেন। ফেরেশতা বলে হুজুর বেয়াদবি মাফ করুন, অপেক্ষা করুন। আপনার আল্লাহর নবী, বেয়াদবি মাফ করুন, অপেক্ষা করুন। কি করবেন? তালা বন্ধ তো, অপেক্ষা করুন। নবী ধমক দিয়ে খোলো, বেহেশতের দরজা খুললাম। আল্লাহ নবী আলাইহিসসালাম পয়গম্বর আম্বিয়া সালাম গনেরা বেয়াদবি মাফ করুন। এই বেহেশতের দরজা তালার চাবি আমাদের কাছে নাই, এই তালার চাবি আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের হাতে দিয়েছেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ বলে হাবিব তালা খুলে দেন, তাড়াতাড়ি যা, তালা খুলে দেন, যান আপনার উম্মতগুলোকে আগে বেহেশতে পার করে দেন। জোরে বলবেন না? তারপর আমার নবীরা বেহেশতে প্রবেশ করবে। আপনার উম্মতেরা আগে বেহেশতে প্রবেশ করবে, তারপরে নবীরা আমরা বেহেশতে প্রবেশ করবেন। জোরে বলুন না সুবহান। একটু সালাম পড়িয়া নবী সালাম। সবাই ভিতরে ঢুকে আসে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, দুটো তাবারও খেয়ে যাবেন। আমাদের ফলতি উত্তরপাড়ায় গ্রামের যুবকরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা বড় কষ্ট করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাই, ধনী ভাইদের, ব্যবসায়ী ভাইদের, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ভাটার মালিক, ব্যবসায়ী ভাইদের, ধনী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। দুটো না খেয়ে কেউ যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই একটু নবীর উপরে মোহাব্বতে সালাম পড়িয়া নবী সালাম। তারাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই সালাম আলাইকা। জোরে জোরে পড়েন না, এই ছেলেগুলো একদম জোরে আওয়াজ নেই, এই যুবকগুলো গলায় জোর নেই। আপে সুলতানে মদিনা मोहब्बतें वहियों ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर